উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুদিন আগে নিখোঁজ পরীক্ষার্থী, নিখোঁজ ছেলের খোঁজে দিশেহারা পরিবার, দ্বারস্থ পুরুলিয়া সদর থানায়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, পুরুলিয়া শহরের রামবাদ পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র তথা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সম্পদ টুডু ও তার মা। গত শনিবার থেকে সম্পদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুরুলিয়া সদর থানায় লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করেছেন তার মা। পরীক্ষার দুদিন আগে কিভাবে ছেলে নিরুদ্দেশ হয়ে গেল তা নিয়ে চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ নিখোঁজের খোঁজ শুরু করেছে। আমার নাম হচ্ছে সুবর্ণরেখা টুডু। কি হয়েছিল ব্যাপারটা? আমার ভাইকে শনিবার বিকেল 5টা সাড়ে 5টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা পুলিশকে জানিয়েছি রাত 11টা 12টার দিকে এফআইআর জানিয়েছি, এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। তো কি মনে করছেন? কিছু তো মনে হচ্ছে না, এমনিতে তো কিছু মানে একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে ব্রাশ ছিল, একটা চাদর ছিল, ফোনও তো নিয়ে যায়নি। এখন আমরা কীভাবে বুঝবো ও কোথায় আছে? ও এই বছরের এইচএস ক্যান্ডিডেট, ওর কালকের থেকে পরীক্ষা সম্পর্কে ওর প্রিপারেশান জিজ্ঞেস করছিলাম, যদি ভালো পরীক্ষা না হয় তাহলে পরীক্ষা দিতে হবে না, পরের বছর দিবি। এমনিতে ও মাধ্যমিকে ওর ভালো নাম্বার ছিল, 93% ওর নাম্বার ছিল। কোনো কিছু আপনারা কি বুঝতে পারছেন যে কোনো কিছু? এখন আমরা কিছুই বুঝতে পারছি না। তো কি নাম আপনার ভাইয়ের? আমার ভাইয়ের নাম হচ্ছে সম্পদ টুডু। সম্পদ টুডু। হ্যাঁ, শনিবার থেকে ও ছিল পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র ছিল। কোথায় থাকেন আপনারা? আমরা তো কি পুরুলিয়া টাউনের রামবাদ পাড়াতে। নাম স্বপন টুডু। কি হয়েছিল? আমার ভাই সম্পদ টুডু, মানে কাকুর ছোটো বাবুর ছেলে, জেলা স্কুলে পড়তো, এবারের এইচএস দিবে। তো গতকাল থেকে তার তো কোনো খোঁজ পাচ্ছি না, কোথায় আছে না আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি বান্দোয়ানে, তো এখানে কাকিমারা ভাড়া বাড়িতে থাকেন, চাকরি সূত্রে বলুন আর পড়াশোনা সূত্রেই বলুন। তো এখন সমস্যা হয়েছে, আমরা কাল কাকিমা ছিল না, কাকিমা গতকালকে সন্ধ্যা 5টার দিকে ফিরেছে। এবার এসে দেখে শুধু মোবাইল পড়ে আছে আর ভাইটা নেই। এবার আমরা খোঁজখবর নেওয়ার পরে কোথাও কোনো খোঁজখবর পাইনি, দিয়ে থানাতে আমরা এসেছি আর এফআইআর করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন। আর আপনাদের মাধ্যমে আমরা একটু জানাতে চাই, যদি এই ছেলেটাকে ছবি দেখে কেউ চিনতে পারে তাহলে আমাদের সঙ্গে একটু ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা উপকৃত হব। থানাতেও যোগাযোগ করতে পারেন।